হয়েছে কিনা তোর মারে জিগা, তোর মারে তো পাও টিপতে দিয়ে আসছিলাম। স্যান্ডিজ বাই তনি। তনি নামের এই মেয়েটা আসলে ফেসবুকে আমরা সবাই এই নামে চিনি, যে তনি নামে, যে আসলে এক বুড়ো বেটারে বিয়ে করে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে এবং ফেসবুকে বিভিন্ন সময় তার সুগার ড্যাডিরে নিয়ে হাজির হয়ে বিভিন্ন অঙ্গিভঙ্গি করে আসলে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। এবং ভাইরাল হয়ে সে যখন দেখছে যে আমি অনেকটা পরিচিত হয়ে গেছি, তখন সে স্যান্ডিজ বাই তনি নামে একটি অনলাইন পেজ খোলে এবং খুলে তাতে কাপড়ের ব্যবসা শুরু করে। তো কাপড়ের ব্যবসা এটা ভালো কথা, কিন্তু এই তনি কাপড়ের ব্যবসার আড়ালে আসলে মানুষকে প্রতারণা করা শুরু করেছে। কারণ সে তার পেজে যখন অ্যাড দিচ্ছে কাপড়ের, তো তখন দেখাচ্ছে পাকিস্তানি দামি কাপড় এবং অন্যান্য বিদেশি কাপড়, কিন্তু অনলাইনে প্রোডাক্ট অর্ডার করার পরে সে ওইখানেই বাংলাদেশি গুলিস্তানের একদম নিম্নমানের প্রোডাক্ট সেই কাপড়ের ভিতরে ঢুকাই দিচ্ছে। সে অনেকেই দেখলাম তার কমেন্টে রিভিউ দিয়েছে যে আমরা এই কাপড় কিনে প্রতারিত হয়েছি, তার কাছে প্রোডাক্ট কিনে প্রতারিত হয়েছি, সে আসলে অনেক নিম্নমানের প্রোডাক্ট বিক্রি করে। এই অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিদপ্তর তার দোকানে সার্চ করে অফিসাররা এসে যখন তার কাছে বিদেশি প্রোডাক্টের রিসিট কাগজপাতি দেখতে চায়, তখন তার দোকান থেকে কোনো কাগজপাতি দেখাইতে আসলে সক্ষম হয়নি। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু ব্যবসাটা হতে হবে সৎ উপায়ে, হালাল ভাবে, বৈধভাবে। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন বলে আপনি যদি 2 নম্বরে ধোঁকাবাজি করে ব্যবসা করেন, তাহলে ওই 2 নম্বরে ধোঁকাবাজির ব্যবসায়ীর টাকাও হারাম হয়ে যায়। আপনারা যেটা বলেছেন পাকিস্তানের সাদাবাহার, এটা পাকিস্তানের সাদাবাহার না। আমাদের নির্দেশনার আগ পর্যন্ত ওপেন করতে পারবেন না। কি লেখা আছে? স্যান্ডভিচ বাই টনি। এই দোকানে পাকিস্তানি থেকে নিয়ে আসছেন আপনারা, একটু প্রমাণগুলো একটু দেখান। পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত, এবং শত শত কাস্টমার এরকম ভাবে প্রতারিত হচ্ছেন। তো তনি যদি আসলেই 2 নম্বরই করে থাকে, সে যদি আসলে কোনো কাগজপাতি দেখাইতে না পারে, তাহলে আমরা দ্রুত তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চাই এবং এই সমস্ত অসাধু ব্যবসায়ীদের লাইসেন্সগুলোকে বন্ধ করে দিতে হবে। এবং আমরা যারা ক্রেতা আছি তারাও অত্যন্ত চিন্তা ভাবনা করে দেখে শুনে বুঝে শুনে সঠিক পণ্য যেন পাই, সেই সমস্ত অনলাইন মার্কেট থেকে আমরা ক্রয় করব।